হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম ঈদ স্পেশাল মজাদার গরুর কলিজি ভুনার রেসিপি নিয়ে। সেম রেসিপি ফলো করে আপনারা খাসির রেসিপিও তৈরি করতে পারেন। আর এটা কতটা লোভনীয় সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। তো প্রথমে বাজার থেকে কলিজা আর ফ্যাপসাটা কিনে আনা হয়েছিল। কলিজার পরিমাণ কম, ফ্যাপসার পরিমাণ বেশি, কারণ বাসায় আমার ফ্যাপসাটা বেশি পছন্দ করা হয়। আপনারা আপনাদের পছন্দ মতো সমান সমানও আনতে পারেন, অথবা ঠিক এভাবে কম বেশ করেও আনতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব, যাতে করে সিদ্ধ করতে সুবিধা হয়। তারপর একটা পাত্রের মধ্যে পানি নিয়ে এগুলোকে দিয়ে এই রক্তগুলো ভালো করে পরিষ্কার করতে হবে 2 থেকে 3 বারে। তারপরে এভাবে করে একটু বেশি করে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। তারপর এটাকে 20-25 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। যেহেতু এটা টাটকা, বেশি ফুটানোর দরকার নেই। একটু ভাপিয়ে নিলে কলিজের যে গন্ধটা সেটা চলে যায়। তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে ধুয়ে সুন্দর করে আবার ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর এটাকে একটা পাতিলের মধ্যে ট্রান্সফার করে নিলাম, যেটার মধ্যে রান্না করব। এখানে আছে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে গ্রেভিটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আর এখানে আমি কোনো আস্ত গরম মশলা ইউজ করব না। তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলোর গুঁড়াই আমি ইউজ করব। আর এখন দিলাম আদা রসুনের পেস্ট। আদা পেস্ট দিলাম আর রসুন পেস্ট, দুইটা মিলে 3 টেবিল চামচ পরিমাণ আমি এখানে অ্যাড করেছি। সাথে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা পরবর্তীতে লাগলে আবার অ্যাড করে দিব। তো লবণটা দেওয়ার পরে এখন বাকি যে মশলা আছে সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এখানে আমি অ্যাড করছি 1/2 টিস্পুনের মতো। তারপরে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি অ্যাড করছি 1 চা চামচ। আর তারপরে আর 1/2 চা চামচ, টোটাল 1.5 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। তারপরে এখন দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। তারপরে জয়ত্রী, জায়ফল, এলাচ, দারচিনি সব কিছু গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে আমি অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। 1/2 কাপের চেয়েও একটু বেশি পরিমাণ তেল দিলাম, কারণ কলিজি ভুনাতে তেলটা একটু বেশি দিলে এটা তেলের মধ্যে যত ভাজা ভাজা হয় খেতেও সুন্দর হয়, কালারটাও বেশ সুন্দর আসে। তো একটু বেশি পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিব পানি। পানিটা এমনভাবে হবে যাতে পানি আর কলিজিটা মাখা মাখা হয়, এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই। তো আমি প্রায় 2 কাপের মতো পানি এখানে অ্যাড করেছিলাম। এটাকে এখন চুলায় বসিয়ে দিলাম হাই হিটে। তারপর এটাকে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়েও চুলায় বসিয়ে দিতে পারেন। আর এটা মাখার কোনো দরকার নেই, এমনিতেই সব কিছু আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে মিক্স হয়ে যাবে। তো এখন এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। তো এখন ফুটে ওঠা শুরু হয়ে গেছে। এখন এটাকে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিক্স করে নেব বেশ সুন্দর করে, আলতোভাবে। মিক্স করে নেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রান্না করব যত পর্যন্ত পানিটা টেনে না যায় আর কলিজিগুলো সিদ্ধ হয়ে না আসে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই এভাবে ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখুন, অনেকটাই কিন্তু পানিটা টেনে এসছে। আর যেহেতু আমার ফ্যাপসার পরিমাণটা বেশি, এই জন্য অনেকটা বেশি কমে গেছে। এখন এর মধ্যে দিলাম আস্ত কাঁচামরিচ, চাইলে আপনারা ফালি করে কেটেও দিতে পারেন। তো কাঁচামরিচটা দিয়ে আবার ঢেকে রাখবো, আরও কিছুক্ষণের জন্য রান্না করব। তারপরে এখন চুলার আঁচটাকে এখন হাই করে দিয়ে আমি ঢাকনাটা তুলে নিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে পানিটা টানিয়ে নেব, যেহেতু প্রায় 40 মিনিট হয়ে এসছে। আর এই ফাঁকে সবগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, বাকিটা নাড়াচাড়া করতে করতে কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিব গরম মশলা গুঁড়া। আমি গরম মশলা গুঁড়া বাসায় তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর সাথে দিব টালা জিরার গুঁড়া, সেটাও দিব 1 চা চামচ পরিমাণ। জিরা আর কালো গোলমরিচ একসাথে টেলে ব্লেন্ড করে রেখেছিলাম, সেখান থেকে দিয়েছি। তো এখন দেখেন এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর তেল উঠে আসছে। এখন এটাকে যত পর্যন্ত আপনার গ্রেভি প্রয়োজন তত পর্যন্ত রেখে আপনি এটাকে রান্না করতে থাকবেন। আমার ঠিক এরকম একটা থিকনেস প্রয়োজন, কারণ এটা ঠান্ডা হলে একটু ঘন হবে আর বারে বারে গরম করতে হবে। তো আমি নামিয়ে নিয়েছি, এই আমার ফাইনাল রেজাল্ট। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করি আসছে ঈদে উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।